আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা চলে গিয়েছিলাম উত্তরা লেক পার্কের ওইখানে একটি এসি সেট আপ করার জন্য। তো সেট আপ করতে গিয়ে মনে হলো যে আমরা প্রতিনিয়ত আসলে এসি সেট আপের ভিডিওগুলো দিয়ে থাকি। তো আজকে আপনাদের এসি সেট আপের পাশাপাশি আপনাদের একটা বাস্তবিক জীবনের গল্প বলবো, যেখানে হচ্ছে মেহেদির লড়াই নামক গল্পটা। আসলে আমরা মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের যে সকল সন্তানেরা রয়েছে তারা অনেক বিষয় নিয়ে হতাশ, কিন্তু আসলে জীবনে হতাশ হওয়া যাবে না। তো এর উপরে একটি ছোট্ট গল্প বলবো, মেহেদির লড়াই, নিচ থেকে উঠে আসা এক গল্প। মেহেদি ছিল ঢাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা ছিলেন প্রাইভেট চাকরিজীবী। মাসে হাতে পেতেন 15 থেকে 16 হাজার টাকার মতো। সেই টাকায় সংসারে চলতো বাবা মা, দুই ভাই আর ছোট বোনের জীবন। ঘরের ভাড়া, বিদ্যুৎ বিল, খাবার সবকিছু মেলাতে বাবার কপালে চিন্তার ভাঁজ সব সময় দেখা যেত। মেহেদি ছোটবেলা থেকেই বুঝতো সংসারের অবস্থা ভালো না, তাই বিলাসিতার তার জন্য না। অন্য ছেলেরা যেখানে নতুন মোবাইল বা ব্র্যান্ডের জামা নিয়ে গর্ব করত, সেখানে সে পরতো ব্যবহৃত জামা, পুরনো ব্যাগ, তবুও হাসি মুখে ক্লাসে যেত। একসময় বাবা অসুস্থ হয়ে পড়েন, চাকরি গেল, সংসারের ভার তখন মেহেদির কাঁধে। কলেজে পড়ে, রাতের বেলা রেস্টুরেন্টে কাজ করত। ঘুম, আরাম, আনন্দ সবকিছুই ছিল না, শুধু ছিল জেদ। আমি একদিন নিজের পরিবারকে সম্মানের জায়গায় দাঁড় করাবো। মেহেদি পড়াশোনায় ভালো ছিল, তাই সে থামেনি। দিনে ক্লাস, রাতে কাজ, এভাবে এক সময় ডিপ্লোমা শেষ করলো। ছোট্ট একটা ল্যাপটপ নিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং শেখা শুরু করলো। শুরুর দিকে কেউ বিশ্বাস করতো না, কেউ বলতো এগুলোতে কিছু হয় না। কিন্তু একদিন মেহেদির প্রথম ডলার ইনকাম এলো, $20। তার চোখে পানি চলে এলো, কারণ এটা ছিল নিজের যোগ্যতায় উপার্জিত প্রথম টাকা। আজ মেহেদি মাসে 50,000 টাকার বেশি আয় করে। বাবা এখন ওষুধ কিনতে পারেন, ছোট বোনের পড়াশোনা চলছে নিয়মিত, আর মেহেদি নিজের ঘর ভাড়া থেকে কিনে নিয়েছে কিস্তিতে নিজের নামে। এখন মূলত যে কথাটা হচ্ছে এখানে বলার মূল বিষয়, আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা দেখবেন দুনিয়ার সকল বিষয় নিয়ে একটু বেশি হতাশ। হ্যাঁ, হতাশ হওয়ারই কথা। কেননা যারা মধ্যবিত্ত থাকে, তাদের থাকে না কোনো ব্যাক সাপোর্ট, যেমন ছিল না গল্পের মেহেদির। কিন্তু তারপরেও মেহেদি পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং এর কাজ শিখেছিল, যা তার জীবনে অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করেছে। ঠিক তেমনি আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে সকল সন্তানেরা রয়েছে, তাদের উচিত আমরা যাতে পড়াশোনার পাশাপাশি কোনো একটি কাজ শিখি। এই যে যেমন ধরেন, আমাদের যেই দোকান রয়েছে বা শপ রয়েছে, সেখানে আমরা 2-4 জন ভাইকে কাজ শেখানোর জন্য রেখেছি। তারা কাজ শিখে, সেখানে কাজ শেখার পরে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যায়। আবার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনারা মনে করেন এই যে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং শপ রয়েছে, সেখানে একটা সময় আপনাদের 6 মাসের জন্য প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু আপনারা যদি পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো থেকে আগে থেকেই যুক্ত থাকেন, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনাকে আর কারো দিকে তাকাতে হবে না। তাই আপনাদের সকলের প্রতি একটা জিনিস অনুরোধ থাকবে, আমরা যে যেখান থেকেই বেড়ে উঠি না কেন, যে যেখান থেকেই বিলং করি না কেন, আমাদের সবার গন্তব্য কিন্তু একটাই, সফলতা। তাই সফলতার চূড়ায় পৌঁছাতে কোনো ধরনের কৃপণতা করা যাবে না। আসুন উদার মনে সকলে মিলে প্রশিক্ষণ গ্রহণ করি, বাস্তবতার আঙ্গিকে নিজের জীবন সাজাই। ধন্যবাদ।